সুপ্রভাত। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো রয়েছো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আজ হচ্ছে শুক্রবার। এখন বাজে সকাল প্রায় 6:30। তো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 6:45 নাগাদ, কিন্তু উঠে পড়ে ওই যে একটুখানি গড়িমসি করছিলাম। তো চলো এবারে কাজে লেগে যাই। আজকের এই জানলার ধারের এই কার্নিসগুলো না বড্ড ধুলো হয়ে যায়। আর মামা দেখেছো কেমনভাবে আঁকে বুকে টেনেছে রং দিয়ে, সেই দিয়ে হোয়াইটনারগুলো নিয়ে এরকম করেছে। তো চলো এইটা আজকে দাড়িগুলো পরিষ্কার করে নিই। আর কালকের বৃষ্টি হয়েছে, একটু ঝোড়ো হাওয়াও হয়েছিল, তো একটু ধুলো হয়ে গিয়ে কার্নিসগুলো হয়ে গেছে। আর মামা এসে যখন তখন হাতটা দিয়ে নেয় আর ওই ধুলোগুলো নিয়ে চোখে দিয়ে দেয়। তো সেই কারণে ওর চোখটা একটু ইচিংয়ের প্রবলেম আছে। তো সেই কারণে এটা মুছে দিলাম একদম ভালো করে। প্রায় দিনই করি, আজকের দেখিয়ে দিলাম। চলো এবারে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আগের দিন সন্ধ্যেবেলাও করেছিলাম, তো সেই রকমভাবে কিছু ছিল না, তবুও একটু বাসি ঘর মুছে নিলাম। আর এদিকটা দেখো পাপা বকেছে, তো এই কারণে ওখানে কাঁদছিল। এদিকে বাবু বেরিয়ে পড়েছে, যাবে অনেকটা দূরে। আর এতগুলো মালপত্র নিয়ে যাবে, আমি বললাম যে আমি যাই সঙ্গে, কিন্তু ওই যে মামা রয়েছে, অসুবিধা হবে, আবার ওকে নিয়েও একটা সমস্যা সৃষ্টি হবে, তাই গেলাম না। বিস্কুট বাবা, টাটা করে দাও। টাটা। বাবু ওদিকে বেরিয়ে পড়লো, আমি আমার কাজে লেগে যাই। সেই জামা কাপড় নয়, বিছানার চাদর, যেটা আমরা এই ঘরে নিচে পেতে ঘুমাই, তো সেইটা চাদরটা আজকে একটু কেচে দেবো। আর রয়েছে টেবিলে পাতার একটা পর্দা, মানে পর্দা বলতে ওই যে আমার বড় একটা ওড়না ছিল, তো সেটা নিয়েই টেবিলে পাচ্ছিলাম। একটা টেবিলে টেবিল ক্লথ আছে, আর একটা টেবিলে ওই পর্দাটাই, মানে ওই ওড়নাটাই দিয়ে দিই। শুধু পড়ে রয়েছে, তো ওটাই একটু কাজে লাগিয়ে নিই, যখন কেনা হবে তখন ব্যবহার হবে। আর টেবিলটাও খুব একটা নয় যে সেখানে টেবিল ক্লথ দিয়েই সুন্দর করে দিতে হবে। যাই হোক, যে অ্যাকোরিয়ামটা ছিল তোমরা আমাদের আগের ব্লগে দেখেছো, তো সেখানটায় একটু টেবিল ক্লথটা দেওয়া হয়েছে। আর বাকি এটাই এই সুন্দর আমার ওড়নাটা দিয়ে নিই। বেশ অনেকটাই বড়, অন্য কোনো তো কাজে লাগবে না, চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, তো এত বড় কি করব। আর এইটা দিয়ে আর নতুন করে আর চুড়িদার কাটানোর আর ইচ্ছা নেই। আর খুব একটা চুড়িদার কাটানোর আর হয়ে ওঠে না, এখন সব কুর্তি বেরিয়ে গেছে, তো সেই জন্য আর সেই তৈরি করা জামা কাপড় খুব একটা ব্যবহার করা হয় না। এদিকে এটাও কেচে নিয়েছি। এটা না জলে দিলে নাকি সুন্দর একটা কালার আসে, আর যদি হয়ে যায় শুকনো হয়ে যায় না, রঙটা একটু ফ্যাকাশের মতন দেখতে লাগে। এখন দেখো কি সুন্দর ডিপ কালার লাগছে। আর নিচেই দিয়ে দিলাম। এক একটা দিনে এক একটা জিনিস পরিষ্কার করছি। একদিন যদি বাবুর জামা কাপড় করি, তো একদিন মেয়ের করি, একদিন বিছানারগুলো করতে হয়, একদিন নিজেরগুলোও করতে হয়। এরকম করতে করতে সপ্তাহে বেশিরভাগ দিনই কাচাকুচিতে কিছু তো হয়ে যায়। তো চলো যাই হোক, আমার এদিকটা মোটামুটি হয়ে গেছে। এবার যাব ফ্রেশ হতে, তারপরে টিফিনের ব্যবস্থা করব। টিফিনের ব্যবস্থা বলতে মুড়িটা শেষ হয়ে গেছে, তো আনা হয়নি, তো যেতে ভালো লাগছে না, তো ওটা বলেছি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো। তো এখন একটু ময়দা ছিল, তো ময়দাটা মেখেছি, তো মামারও একটু সুবিধা হবে, ও একটু খেতে পছন্দ করে, আর বাবু তো এই গরমকালে এটা খাবে না, তো সামান্য একটুখানি ছিল। তো এই দেখো এই 5টাই হয়েছে, তো আমি একটুখানি খাবো, আর মামাও খাবে, আর ওর জন্য বিকালের দিকে রেখে দেবো, তাহলে ও খেতে ভালোবাসে, তো সারাদিন টুকটুক করে খেতে পারবে। তো চলো, আর এদিকে দেখো আমি মাখতে গিয়ে একটু ময়দা রাখতে ভুলে গেছি, বললাম না অল্প একটুখানি ছিল, তো কি করব, এখন তেল দিয়েই বেলতে হবে। তো চলো দেখা যাক, তেল দিয়ে বেলা যাক। আর তেল দিয়ে বেললে না খুব একটা পোড়া পোড়া দাগ হয় না, কিন্তু ময়দা দিয়ে আটা দিয়ে করলে না একটু কেমন একটা কালচে কালচে পোড়া দাগ হয়, সেটা থেকে একটু নিস্তার পাওয়া যায়। এদিকে দেখো বেসিনটা আমি কালকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছিলাম, কিন্তু ওই যে রাতে রুটি করেছে, আর ওই যে রুটির আটাগুলো সব এর মধ্যে ফেলেছে ঠিক আছে, কিন্তু একটু জল দিয়ে ধুয়ে দিলে সমস্যাটা হয় না। এই যে শুকনো হয়ে যাবে, তো তারপর ওইভাবে সাদা হয়ে দাগ হয়ে যাবে। প্রতিদিন এই কাজটা হচ্ছে। যাই হোক চলো, আর এদিকটা দেখো কি সুন্দর করে আমার সব কটা পরোটা ফুলেছে। আচ্ছা, আমি না এই ময়দা
মানে লুচি বলো পরোটা বলো এগুলো না ঠিক মতন করে নিতে পারি, কিন্তু রুটিটা কিছুতেই হয় না। এটা কি হয়, তেলের মধ্যে বেলে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই সমস্যাটা হয়ে যায়। ওই রুটিটা ওই সেঁকা বলো বলো এটা যেন মানে এটা থেকে নিস্তার পাওয়া যায়। তো এই জন্য আমি ছোটোবেলা থেকেই মানে বাড়িতে যখন ছিলাম বা বিয়ের আগেও আমি পরোটা লুচিটা করতাম, কোনো দিন রুটিটা বানানোটা করিনি। আর রুটি খাওয়ারও মানসিকতা বা ইচ্ছাও ছিল না, সেই জন্য করাও হতো না, খাওয়া হতো না, সে ঠিকভাবে করাও হয়নি। যাই হোক, আমি আজকের পরোটাটা এই তিকোনা করলাম। অন্য সময় কিন্তু আমি তিকোনাটা খুব একটা করি না, একটু ঝামেলার ব্যাপার থাকে। তো সেই কারণেই আর দেখো বেলাটা দেখো আমার ঠিক মতন হয়নি, মানে অনেকে দেখেছি একদম সুন্দর করে হয়ে যায়, কিন্তু আমার ওই এবড়ো খেবড়োই হয়। যাই হোক, যেমন পারি তেমনই করি। আর সব কটা আজকের পরোটাটা এইভাবে লুচির মতো ফুলছে। লুচি ফুললে ঠিক আছে, পরোটাও যে এরকমভাবে সুন্দরভাবে ফোলে আজকে ফার্স্ট টাইম এরমভাবে হলো। অন্য সময় গোল করেই আমি বেশিরভাগই করি। চলো এবার খাওয়া দাওয়ার পরে একটু ছাদের দিকে যাব, একটা নতুন কালারের ফুল ফুটেছে। এই দেখো কি সুন্দর ফুলটা, আমার পেছনে পেছনে আরেকজন তো চলে আসবেই। এটা নতুন কালার, আগের দিনে সাদার উপর গোলাপি ছিটছিট মতন একটা অন্য কালার ছিল, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটুখানি ওই দেখেছো ঠিক আছে, টানাটানি শুরু করে দিয়েছে, ছিঁড়ে ছাড়বে। চলো ওর সঙ্গে বকবক করতে করতে আর সময় নষ্ট করে লাভ নেই। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডাল করছি, আর এদিকে আলু ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি, ডাল আর আলু ভাতে। গরমকালে বাবু যেহেতু কাজে গেছে দূরে, তো ও অন্য কিছু খাবে না, ডিম রয়েছে তো ডিমও খাবে না। চলে এলাম একদম বিকালবেলায়। জামা রাতে খুলে যাচ্ছে আর ওর বদমাইশি চলছে। আর বাবু ওদিকে পরের দিনের কাজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। কি করবো? সন্ধ্যা দেওয়ার পরে রাতের রান্নার পালা। একটা সংসারে মানে সকাল থেকে এবারে রাত পর্যন্ত কি পরপর করে যাচ্ছে দেখো, কোনো উদ্দেশ্যহীনভাবে প্রতিদিন একই কাজ করতেই হয়। গরমে গরম ভাব রে ভাব। সারাদিন দেখো না, গান আর গান, সারাক্ষণটা গান। সব ভাতটা বসে দিয়েছি, তেল লঙ্কাটা ভাজবো। এত গরম, প্লেটগুলো গেছে ভেঙে, প্লেটগুলো ভেঙে গেছে, তাই চুলের অবস্থা দেখেছো? গরমে কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, বেরোনো হচ্ছে না, গাটার খুঁজে খুঁজে বার করেছি, গাটারটা থাকছে না। চলো ভাতটা ততক্ষণ হোক, উপরে যাই।